আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে থেকে আমার আজকের ভিডিওটি আপনারা যারা দেখছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি আমার এই ছোট্ট চ্যানেলটিতে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আজ 3 এপ্রিল 2026 রোজ শুক্রবার। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে জানাবো রড, সিমেন্ট, ইট, বালির সর্বশেষ আপডেট বাজার মূল্য এবং দাম বাড়া ও কমার কারণ কি সেটা জানিয়ে দিব। বন্ধুরা, আমি আপনাদের সামনে যে দামগুলো তুলে ধরি সেগুলো আমি বিভিন্ন সাইট থেকে সংগ্রহ করে আপনাদের সামনে তুলে ধরি, যাতে করে আপনারা সুন্দর একটা ধারণা নিয়ে আপনার স্বপ্নের বাড়িটি করতে পারেন। ভিডিওতে দেখানো দামগুলো এলাকা এবং স্থানভেদে কিছুটা পার্থক্য থাকতে পারে, কারণ যাতায়াত খরচের উপর নির্ভর করে দামটা কম বেশি হয়ে থাকে। তো এই ক্ষেত্রে কিন্তু আমি কোনোভাবে দায়ী না এবং আমি কোনো কেনা বেচা কিংবা ব্যবসা প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত না। আমি দামগুলো তুলে ধরার কারণ যাতে করে আপনারা বর্তমান বাজার দামের সম্পর্কে ধারণা নিতে পারেন, এজন্যই। তো বন্ধুরা, আপনাদের কাছে একটা অনুরোধ রইল, ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন প্রতিদিনের আপডেটগুলো পাওয়ার জন্য। আর আজকে আপনারা যারা আমার রড সিমেন্টের আপডেট ভিডিওটি দেখতে এসেছেন, তারা অবশ্যই হয়তো একটি বাড়ি করার জন্য এসেছেন। সেই ক্ষেত্রে আমার চ্যানেলে অসংখ্য বাড়ির ফ্লোর প্ল্যান ডিজাইনের ভিডিও আপলোড করা আছে। আপনারা ওইখান থেকে ভিডিওগুলো দেখে সুন্দর মতো ধারণা নিয়ে আপনার বাড়িটি করতে পারেন। আর আপনারা চাইলে আমার কাছ থেকে যে কোনো ধরনের বাড়ির ফ্লোর প্ল্যান ডিজাইন, মালামালের এস্টিমেট, কাজের নিয়ম, খরচের হিসাব সহকারে প্ল্যান করে নিতে পারবেন ন্যূনতম একটা ফির মাধ্যমে স্ক্রিনে দেখানো নাম্বারে সরাসরি যোগাযোগ করে। তো বন্ধুরা, আর বেশি কথা না বলে চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। দেখে নিই আজকে রড সিমেন্টের আপডেট বাজারের দামগুলো কত করে কেনাবেচা চলছে। তো আমরা প্রথমে দেখব রডের দাম, তারপর সিমেন্টের দাম এবং তারপর অন্যান্য মালামালগুলোর দাম। তাহলে চলুন শুরু করা যাক। বন্ধুরা, আজকে রডের দামের তালিকায় আমাদের লিস্টে প্রথমে রয়েছে জিপিএস স্টিল। জিপিএস স্টিলটি আজকের বাজারে বিক্রি হচ্ছে 96,500 টাকা করে প্রতি টন এবং বিএসআই স্টিলটি বিক্রি হচ্ছে 91,000 টাকা করে প্রতি টন। আর বন্ধুরা, আপনাদের সবার কাছে একটা অনুরোধ, একটু কষ্ট করে আজকে ভিডিওর পাশাপাশি আমি একটা ক্লিপ এখানে যুক্ত করব। ক্লিপটা আপনারা একটু ভালোভাবে দেখবেন আর এখানে রডের দামগুলো ধারাবাহিকভাবে নাম সহকারে উঠতে থাকবে। আপনারা নাম দেখে এবং দামটা দেখে নেবেন। আর পাশাপাশি একটা ভিডিও ক্লিপ দেখাবো। এটা হচ্ছে মূলত একটি গ্রামে একটি মসজিদ নির্মাণকে কেন্দ্র করে। তো তারা মূলত চাচ্ছিল যে সবার সহযোগিতা আর কি। তো আমি আসলে ওইভাবে আপনাদেরকে বলতে পারবো না, তো এই জন্য মূলত তারা আমাকে একটা ভিডিও ক্লিপ দিয়েছে। তো ওইটা আমি আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা যার যতটুকু সামর্থ্য অনুযায়ী যদি সহযোগিতা করতে চান এই আল্লাহর ঘর মসজিদ নির্মাণকে কেন্দ্র করে, সেই ক্ষেত্রে আপনারা করতে পারেন। তো আমি পাশাপাশি ভিডিওর ক্লিপটি দিচ্ছি, আপনারা ওইটা একটু দেখে নেবেন। আর যদি আপনারা কেউ সহযোগিতা করতে চান সেই ক্ষেত্রে অবশ্যই স্ক্রিনে দেখা নাম্বার থাকবে, ওইখানে নাম্বার আপনারা কি পেমেন্ট করতে পারেন বা সহযোগিতা করতে পারেন। এটা আপনাদের যার ইচ্ছা, যে যতটুকু পারেন করবেন ইনশাল্লাহ। কারণ দেশ বিদেশ থেকে অনেকেই আমার এই ভিডিওটি দেখে, তো তারা অনুরোধ করছে, সেই জন্য মূলত আজকে এইখানে আমি ভিডিওর ভিতরে এই ক্লিপটি দিচ্ছি। তো আপনারা দেখতে থাকুন, আমি ক্লিপটি একটু পাশাপাশি অ্যাড করে দিচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং প্রবাসে থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আমরা এই মুহূর্তে উপস্থিত আছি নোয়াখালী সদর উপজেলার 2 নং দাঁতপুর ইউনিয়নের 5 নং ওয়ার্ড পশ্চিম হুগলি হেদায়েতুল্লাহ জামে মসজিদের প্রাঙ্গণে। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মসজিদের চলমান নির্মাণ কাজ আমাদের চলমান রয়েছে। 2007 সালে এই মসজিদটি প্রতিষ্ঠিত হয়েছিল। 2007 সাল থেকে আজ অবধি এই মসজিদটা টিন শেডের উপর নির্ভর করে এতদিন এই এলাকার মুসল্লিরা নামাজ পড়েছেন। প্রায় 100টির অধিক পরিবারের সদস্যবৃন্দ এই মসজিদে নামাজ পড়ে থাকেন। তো আর্থিকভাবে অসচ্ছল হওয়ার কারণে এই সমাজের মানুষ এতদিন এই টিন শেড মসজিদের মধ্যে নামাজ পড়েছিলেন। তো বর্তমানে আমরা আমাদের সমাজের সকল মুসল্লি এলাকার উক্ত মসজিদের কার্যকরী কমিটির সিদ্ধান্ত মোতাবেক আমরা এই মসজিদের নির্মাণ কাজ শুরু করার একটা পরিকল্পনা করেছি। মহান আল্লাহ চাইলে আমরা এই কাজে হয়তো সফল হব। তো আমাদের এই মসজিদ বাস্তবায়নে আমাদের যে পরিমাণ বাজেটের প্রয়োজন ছিল বা বাজেটের প্রয়োজন দরকার আছে, তার থেকে আমাদের আর্থিক সচ্ছলতা বা আর্থিক দুর্বলতার কারণে আমরা ওই জায়গায় পৌঁছাতে আমাদের অনেক সাহায্য এবং সহযোগিতার প্রয়োজন। আমি এই ভিডিওর মাধ্যমে দেশ এবং প্রবাসে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন, সাদাকায়ে জারিয়া হিসাবে আপনারা আপনাদের এই মসজিদ নির্মাণে আপনারা আপনাদের জায়গা থেকে সাহায্য সহযোগিতা করবেন। আমাদের পাশে আছে অত্র এলাকার কৃতি সন্তান মাওলানা নুরুল আমিন সাহেব। উনি ওনার জায়গা থেকে ওনার বক্তব্য প্রদান করবেন। বলেন, এটা দিয়ে থাকান লাগবে, আপনি বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমরা অত্যন্ত খুশি এবং আনন্দের সাথে প্রকাশ করতেছি যে আমরা দীর্ঘ 2007 সাল হইতে এই পর্যন্ত আমরা অত্যন্ত গরিব এবং অর্থনৈতিক দুর্বল এলাকায় আমরা 90 পরিবার নিয়ে এই সমাজটা গঠিত।
আমরা অত্যন্ত সুশৃঙ্খলভাবে এই পর্যন্ত আমাদের মসজিদ পরিচালনা কমিটি সুন্দর সুশৃঙ্খলভাবে আমাদেরকে এই সমাজ সুন্দরভাবে উপহার দিয়েছে। আমরা আসলে অর্থনৈতিক দুর্বলতার কারণে আমরা জীর্ণশীর্ণ অবস্থায় মসজিদে এই পর্যন্ত আমরা কার্যক্রম চালাই গেছি, কিন্তু এখন আমরা অত্যন্ত সাহসিকতার সহিত আমাদের যুব সমাজদের উদ্যোগে আমরা এই মসজিদটা পুনর্নির্মাণের প্রস্তুতি নিয়েছি। সেহেতু দেশ বিদেশ, ঢাকা, চট্টগ্রাম, বিদেশে প্রবাসী যারা আছেন, আপনাদের সকলের কাছে বিনয়ের সাথে আমরা আবদার করি, এই মুহূর্তে আমাদের হাতে সময় খুবই কম। এই কম সময়ের ভিতরে আমরা যেন মসজিদটা পুনর্নির্মাণ করে আমরা আগামী কোরবানির ঈদ আমরা আশা করি আমরা এই মসজিদে যেন আদায় করতে পারি। সেই জন্য আমরা আমাদের যুব সমাজ তারা সকলেই শারীরিক মানসিকভাবে উদ্যোগ নিয়ে আজকে আমরা এই কাজ নিয়ে অগ্রসর হচ্ছি। আপনাদের কাছে আমাদের বিনয় আবেদন, আপনারা আমাদেরকে সহযোগিতার হাত বাড়ায় দিবেন। আমার ছোট ভাই সুমন বলছে সদকায়ে জারিয়া হিসাবে আমরা সকলে যদি হাত বাড়াই, ইনশাআল্লাহ আমরা এই কাজে সাফল্য অর্জন করতে পারবো। সেহেতু আপনাদের কাছে আবারও বলি, দেশ বিদেশে প্রবাসে বা কফিল বিভিন্ন খান থেকে আমাদেরকে এই মসজিদখানার জন্য সহযোগিতা কামনা করি। আল্লাহ পাক আপনাদেরকে ইহকাল পরকালে ইনশাআল্লাহ মুক্তির ব্যবস্থা করবেন। ফ্রেশ সিমেন্টটি পেয়ে যাবেন 505 টাকা করে প্রতি ব্যাগ। এলাকা ভেদে হয়তো আপনারা 500 টাকায় পেয়ে যাবেন। ক্রাউন সিমেন্টটি বিক্রি হচ্ছে আজকের বাজারে 520 টাকা করে প্রতি ব্যাগ। অবশেষে রয়েছে জাপান বাংলা সিমেন্টটি বিক্রি হচ্ছে 500 টাকা করে প্রতি ব্যাগ। তো বন্ধুরা, এই পর্যন্তই ছিল রড এবং সিমেন্টের আপডেট বাজার দাম। বন্ধুরা, আমরা এখন দেখে নিব ইট, বালি ও অন্যান্য মালামালগুলোর দাম। তো বর্তমান সময়ে আপনারা এলাকা ভেদে 1 নম্বর ইট এবং ফিগেট ইটগুলা পেয়ে যাবেন হচ্ছে 10 থেকে 13,000 টাকার ভিতরে। আপনারা প্রতি হাজার ইট কিনতে পারবেন যে কোনো জায়গা থেকে। এবং 2 নম্বর ইট কিনতে গেলে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার 8 থেকে 10,000 টাকার ভিতরে পাওয়া যাচ্ছে। এবং বালু বিক্রি হচ্ছে এইখানে এলাকা ভেদে, যেমন যেখানে আপনার নদীগুলো কাছে থাকে সেসব এলাকায় কিন্তু বালুর দামটা কম থাকে। সেই ক্ষেত্রে আপনারা ওইখানে হয়তো 30 টাকার ভিতরে বালু পেয়ে যাবেন। কিন্তু যেখানে আপনার নদীগুলো দূরে থাকে তো ওইসব জায়গায় কিন্তু আপনার দূরত্ব অনুযায়ী বাড়াটার কারণে বালুর রেটটা আপনার 50 টাকা, 60 টাকা, 70 টাকা হতে পারে। এটা সব জায়গায় একই রকম থাকে না। তো সেই ক্ষেত্রে এটা একটু ভিন্ন থাকতে পারে। আরেকটা হচ্ছে সিলেকশন বালি। সিলেকশন বালিটাও বিক্রি হচ্ছে 90 থেকে 130 টাকা। যেমন আপনি সিলেটে গেলে ওই বালিটা কিন্তু অনেক কম দামে পেয়ে যাবেন। তো ওইখানে তো আর সবাই তো বাড়িতে এক জায়গায় করবে না। তো বিভিন্ন জায়গার ক্ষেত্রে বিভিন্ন রকম হয়ে থাকে আপনার বালিগুলোর দাম আর কি। তো এই জন্য অ্যাকুরেট দামটা বালুরগুলো বলা সম্ভব না। তারপরও এই দামের ভিতরে মূলত পেয়ে যাবেন আর কি। এর চাইতে কমে আশা করি পাওয়া যাবে না। তো এটাই বোঝানোর জন্য আর কি। তো এইভাবে বিক্রি হচ্ছে বর্তমান সময়ে রড, সিমেন্ট, ইট, বালি, এই যাবতীয় নির্মাণ সামগ্রীগুলো। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন প্রতিদিনের আপডেট বাজার দামগুলো পাওয়ার জন্য। ধন্যবাদ।